হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এসেছি দীঘা। তাই আমাদের সকালটা শুরু হয়েছিল 3টের সময়। 3টের সময় ঘুম থেকে উঠেই হয়ে গিয়েছিলাম রেডি, কারণ চুচুড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 4:30টায়। বাবা মাকে টাটা করে বেরিয়ে পড়লাম টোটো করে চুচুড়া স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেন ছিল 6:45-এ। পুরো 4টেতে আমরা পৌঁছে যাই স্টেশনে। তারপরে আমাদের ট্রেন ছিল সেই 4:30টায়। কে কে দীঘা যাচ্ছি সেটাই তো বলিনি। যাচ্ছি শুভজিৎ, আমি আর দেবলীনা। আমাদের যাওয়ার কথা ছিল 6 জন। 6 জনের টিকিটও আমাদের কনফার্ম ছিল, কিন্তু বাঙালি প্ল্যান করে 10 জন আর যাওয়ার দিন হয় 1 জন। ওরকমই আমাদের হয়েছে। 3 মাস আগে থেকে টিকিট কাটা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সবাই ক্যান্সেল করে দিয়েছে। তবে আমরা 3 জন কিন্তু ক্যান্সেল করিনি। হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। 6:45-এ আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন ছেড়েছে কটায় জানো? 8:20। কিন্তু ট্রেনে উঠে জানতে পারলাম ট্রেন এখন কয়েকদিন খুব লেটে যাচ্ছে। গতকালই 6:30টার ট্রেনটা ছেড়েছিল 11টায়। তাও আমাদের ভাগ্যটা আজকে একটু ভালো ছিল, আমাদের ট্রেনটা ছেড়েছে 8:20-তে। যেখানে আমাদের 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা দীঘায় গিয়ে পৌঁছাই 12:30টায়। এই দেখো, দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে নতুন নির্মিত হওয়া জগন্নাথ মন্দির। স্টেশন থেকে টোটো ধরে চলে আসি আমাদের হোটেলে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। গত বছর আমরা যেই হোটেলে ছিলাম, এই বছরও সেই হোটেলেই আছি, কারণ ওই হোটেলের পরিবেশ ছিল খুব সুন্দর। আর এখানকার খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, তাই আর অন্য কোনো হোটেল খুঁজিনি, এই হোটেলেই আমরা আছি। এবার তাহলে আমাদের রুমটা একবার ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। আমাদের হোটেলের নাম জয়রাম সোমরাজ। আছি আমরা 3rd ফ্লোরে। এই আমাদের এখন 3 দিনের ঠিকানা। আমরা সেই 12 তারিখে বাড়ি যাব সকালে। ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিলাম। ঘরের সাথে আছে সুন্দর একটা ব্যালকনিও। যাই হোক, এবার চলো স্নান করতে যাব, যেটার জন্য দীঘায় আসা, সমুদ্রে স্নান। বিচে যাওয়ার আগে চলো 3 জনে হয়ে যায় একটু রেডি। সব থেকে সুন্দর লাগছে তোমার বর্মশাইকে, একদম সি বিচে যাওয়ার জন্য পারফেক্ট ড্রেস পরেছে। অনেকটা বেলা হয়ে গেছে, আমরা গিয়েছিলাম প্রায় 2টোর পরে সি বিচে। 2 বান্ধবী আমরা এক দৌড়ে চলে যাই সমুদ্রের কাছে। এতদিন পর এসে আর নিজেদেরকে আটকে রাখতে পারিনি, কখন গিয়ে স্নান করব। সবই ঠিক ছিল, আমরা 3 জনে প্রচুর মজা করেছি। তবে ছিল প্রচন্ড গরম। 1.5 থেকে 2 ঘন্টা মতন আমরা ছিলাম জলে। জল থেকে আসতেই ইচ্ছা করছিল না। প্রথম দিনটা আমরা দারুণ মজা করে কাটিয়েছি। এখনো বাকি আছে সন্ধেবেলাতে পেরোনোর। দীঘা আর পুরী মিলিয়ে মোট 4বার সমুদ্র দেখে নিলাম, কিন্তু এখনো পাহাড় দেখা হয়নি। এবার ইচ্ছা আছে পাহাড় দেখার। নিশ্চয়ই পাহাড়ও দেখতে পাবো। যাই হোক, এবার রুমে এসে স্নান টান কমপ্লিট করে আমরা বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। মেনুতে ছিল একদম সিম্পল খাবার, ভাত, ডাল, আলু পোস্ত আর ডিমের অমলেট। রান্নাগুলো ছিল একদম মুখে লেগে থাকার মতো। এই দিয়েই দুপুরের খাবার খেয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।